আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আজ আপনাদের সাথে লেমন পাউন্ড কেক। আসলে কেক বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে, আর যারা একটু টকটক খাবার পছন্দ করেন, আশা করি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলেন আজ এই সহজভাবে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে হলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন এগুলোকে 20 সেকেন্ডের মতন একটু মিশিয়ে নিলাম ইলেকট্রিক বিটার দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ পরিমাণের চিনি। তবে আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, আপনারা হ্যান্ড উইচ, কাঁটা চামচ কিংবা ডাল ঘুটনি দিয়েও এই ফোমটা তৈরি করতে পারবেন। ডাল ঘুটনি, কাঁটা চামচ দিয়ে কীভাবে ফোম তৈরি করতে হবে তার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আমি এটাকে 5 মিনিটের মতন বিট করে নিলাম, আর স্পিডটা রাখলাম মিডিয়াম। 5 মিনিট পর যখন এগুলো এইরকম লাইট কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল, 2 টেবিল চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দেওয়ার পর এটাকে 20 সেকেন্ডের মতন আবারও বিট করে নিলাম মিডিয়াম স্পিডে। বিট করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করবে, এজন্য চাটনি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ময়দা। অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে ছেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। লবণটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু ছেলে নিচ্ছি। ছেলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন ইলেকট্রিক বিটারটা দিয়ে আমি লো স্পিডে এগুলোকে মিশিয়ে নিব। জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে, ওভার বিট করতে যাবেন না। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, আর ইলেকট্রিক বিটারের কাজও কমপ্লিট। এখন এগুলা কি পরিমাণ ঘন হলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে লাগবে এখন কিছুটা লেবুর খোসা। যেহেতু এখানে কোনো পরিমাণের এসেন্স ব্যবহার করব না, তাই এরকম একটা লেবু নিয়ে নিলাম, আর একটা গ্রেটারের সাহায্যে লেবুর উপরের যে অংশটা আছে যতটুকু সম্ভব সাদা অংশটা না আসে এমনভাবে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণের হলে হবে। এরপর সব কিছুকে আবার একটু মিশিয়ে নিলাম। মিশ্রণটা তৈরি করা কমপ্লিট। আর এখানে আমি যেহেতু পাউন্ড কেক তৈরি করব, এজন্য 7 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিলাম। অল্প পরিমাণে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এরপর এটাকে আবার কিছুটা তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিতে হবে, এতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তেলটা ব্রাশ করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন কিছুটা উপর থেকে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দেওয়ার পর একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে নেওয়া কমপ্লিট। অন্যদিকে চুলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম হিটে প্রিহিট করে নিলাম। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে কেকের মোলটা দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে অপেক্ষা করলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন, তার মানে আমার কেকটা রেডি। এখন এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের মোল্ড থেকে এটাকে বের করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এটা ওভেনে বেক করতে পারবেন। যেহেতু এটা চুলায় তৈরি করা, তাই নিচের অংশ খুব সুন্দরভাবে কালার আসলেও উপর দিয়ে কিন্তু কালারটা আসবে না। যদি ওভেনে তৈরি করেন তাহলে কিন্তু চারপাশেও খুব সুন্দর কালার আসবে। উপর দিয়ে কালার না আসলেও এটা কিন্তু খুবই সফট আর তুলতুলে হয়েছে। তাই যারা মোটামুটি একটু টক জাতীয় খাবার পছন্দ করেন, একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা কি পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এটা কতটা সফট আর তুলতুলে।
আজকের মতন রেসিপিটা এখানে শেষ করব। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।